বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। পাঠ করছিলাম আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদ দামেস্কি রহমতুল্লাহি আলাইহি। বইটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ ইমদাদউদ্দিন, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা বুরহানুদ্দিন, মাওলানা মোহাম্মদ আবু তাহের। আমরা এই পর্যায়ে দ্বিতীয় পরিচ্ছদ পর্বটি পাঠ করব। এই পর্বেও ফেরেশতাদের গুণাবলী, তাদের সৃষ্টি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা যেসব উদ্দেশ্যে ফেরেশতাগণকে সৃষ্টি করেছেন সেদিক থেকে ফেরেশতাগণ কয়েক ভাগে বিভক্ত। তন্মধ্যে একদল হলেন আরশ বহনকারী, যা ইতিপূর্বেই আমরা পাঠ করেছি। আরেক দল হলেন কারুবিউন ফেরেশতাগণ। আরশের চতুর্পার্শ্বে এদের অবস্থান। আরশ বহনকারীদের মতো এরাও বিশেষ মর্যাদার অধিকারী এবং নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা। যেমন আল্লাহ তাআলা বলেন, ঈসা মাসীহ আল্লাহর বান্দা হওয়াকে হেয় জ্ঞান করে না এবং ঘনিষ্ঠ ফেরেশতাগণও নয়। পবিত্র কোরআনের 4 নম্বর সূরার 172 নম্বর আয়াত এটি। জিব্রাইল আলাইহিসসালাম এবং মিকাইল আলাইহিসসালাম ও তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ তাদের সম্পর্কে উল্লেখ করেছেন যে তারা অনুপস্থিতিতে মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে থাকেন। যেমন আল্লাহ তাআলা বলেন, এবং তারা মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের প্রতিপালক, তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী। অতএব যারা তওবা করে ও তোমার পথ অবলম্বন করে তুমি তাদেরকে ক্ষমা করো এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, তুমি তাদেরকে দাখিল করো স্থায়ী জান্নাতে, যার প্রতিশ্রুতি তুমি তাদেরকে দিয়েছ, এবং তাদের পিতা মাতা পতি পত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তাদেরকেও। তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়, এবং তুমি তাদেরকে শাস্তি থেকে রক্ষা করো। সেদিন তুমি যাকে শাস্তি হতে রক্ষা করবে তাকে তো অনুগ্রহই করবে। এটাই তো মহা সাফল্য। 40 নম্বর সূরা 7 থেকে 9 নম্বর আয়াত। আর তারা তেমন পুত পবিত্র চরিত্রের অধিকারী হওয়ার কারণে তারা তাদেরকে ভালোবাসেন যারা এই গুণে গুণান্বিত। যেমন হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি তার ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে ফেরেশতারা বলেন আমিন, আর তোমার জন্য তাই হোক। আরেক দল হলেন 7 আকাশে বসবাসকারী ফেরেশতা। তারা রাত দিন ও সকাল সন্ধ্যা অবিরাম ইবাদত করে আকাশসমূহকে আবাদ রাখেন। যেমন আল্লাহ তাআলা বলেন, তারা রাত দিন তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তারা শৈথল্য করে না। 21 নম্বর সূরা 20 নম্বর আয়াত। ফেরেশতাদের কেউ কেউ সর্বদা রুকু অবস্থায় আছেন, কেউ কেউ আছেন দণ্ডায়মান, আর কেউ কেউ সিজদারত। আরেক দল আছেন যারা দলে দলে পালাক্রমে প্রত্যহ 70,000 বাইতুল মামুনের গমনাগমন করেন। একবার যারা আসেন তারা পুনরায় আর আসেন না সেখানে। আরেক দল আছেন যারা জান্নাত সমূহের দায়িত্বে রয়েছেন। জান্নাতীদের সম্মান প্রদর্শনের ব্যবস্থাপনা, তাতে বসবাসকারীদের এমন পোশাক পরিচ্ছদ, বাসস্থান ও খাদ্য পানীয় ইত্যাদির আয়োজন করাও তাদের দায়িত্ব, যা কোনো চোখে দেখেনি, কোনো কান যা শুনেনি, এবং কোনো মানুষের হৃদয়ে যার কল্পনাও আসেনি। উল্লেখ্য যে জান্নাতের দায়িত্বে নিযুক্ত ফেরেশতার নাম রিদওয়ান। বিভিন্ন হাদিসে এর স্পষ্ট উল্লেখ রয়েছে। আবার কতিপয় ফেরেশতা জাহান্নামের দায়িত্বেও নিযুক্ত রয়েছেন। তারা হলেন জাবানিয়া। এদের মধ্যে 19 জন হলেন নেতৃস্থানীয়। আর জাহান্নামের দায়িত্বে নিয়োজিত ফেরেশতার নাম মালিক। জাহান্নামের দায়িত্বে নিযুক্ত ফেরেশতাদের তিনিই প্রধান। নিচের আয়াতগুলোতে তাদের কথা উল্লেখ করা হয়েছে। জাহান্নামীরা তার প্রহরীদেরকে বলবে, তোমাদের প্রতিপালকের নিকট প্রার্থনা করো যেন তিনি তোমাদের থেকে একদিনের শাস্তি লাঘব করে দেন। 40 নম্বর সূরা 49 নম্বর আয়াত। তারা চিৎকার করে বলবে, হে মালিক, তোমার প্রতিপালক আমাদেরকে নিঃশেষ করে দিন। সে বলবে, তোমরা তো এভাবেই থাকবে। আল্লাহ বলবেন, আমি তো তোমাদের
নিকট সত্য পৌঁছিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিল সত্য বিমুখ। 43 নম্বর সূরা 77 এবং 78 নম্বর আয়াত। তাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাবের ফেরেশতাগণ, যারা অমান্য করে না আল্লাহ যা তাদেরকে আদেশ করেন তা, এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই করে। 66 নম্বর সূরার 6 নম্বর আয়াত। তার তত্ত্বাবধানে আছে 19 জন প্রহরী। আমি ফেরেশতাদেরকে করেছি জাহান্নামের প্রহরী। কাফিরদের পরীক্ষা স্বরূপই আমি তাদের এ সংখ্যা উল্লেখ করেছি, যাতে কিতাবীদের দৃঢ় প্রত্যয় জন্মে, বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত হয় এবং বিশ্বাসীগণ ও কিতাবীগণ সন্দেহ পোষণ না করে। এর ফলে যাদের অন্তরে ব্যাধি আছে তারা ও কাফিররা বলবে, আল্লাহ ও এ অভিনব উক্তি দ্বারা কি বুঝাতে চেয়েছেন। এভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। 74 নম্বর সূরা 30 এবং 31 নম্বর আয়াত। আবার এদেরই উপর আদম সন্তানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পিত। যেমন আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যে কথা গোপন রাখে অথবা যে তা প্রকাশ করে, রাত্রিতে যে আত্মগোপন করে এবং দিবসে যে প্রকাশ্যে বিচরণ করে, তারা সমভাবে আল্লাহর গোচরে রয়েছে। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। তারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে এবং আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজ অবস্থা নিজে পরিবর্তন করে। কোনো সম্প্রদায়ের সম্পর্কে যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছা করেন তবে তা রদ করবার কেউ নেই এবং তিনি ব্যতীত তাদের কোনো অভিভাবক নেই। 13 নম্বর সূরা 10 এবং 11 নম্বর আয়াত। ইকরিমা রহমতুল্লাহি আলাইহি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বরাতে বর্ণনা করেন যে ফেরেশতাগণ তাকে তার সম্মুখে ও পশ্চাতে রক্ষণাবেক্ষণ করে থাকেন। পরে আল্লাহর সিদ্ধান্ত এসে পড়লে তারা সরে পড়েন। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রতি বান্দার জন্যে তার নিদ্রায় ও জাগরণে জিন, মানব ও হিংস্র জন্তু থেকে রক্ষণাবেক্ষণের জন্য একজন করে ফেরেশতা নিয়োজিত আছেন। কেউ তার ক্ষতি করতে আসলে ফেরেশতা বলেন, সরে যাও। তবে কোনো ক্ষেত্রে আল্লাহর অনুমতি থাকলে তার সে ক্ষতি হয়েই যায়। আবু উসামা রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রত্যেক মানুষের সঙ্গে এমন একজন ফেরেশতা আছেন যিনি তার হেফাজতের দায়িত্ব পালন করেন। অবশেষে তিনি তাকে তাকদীরের হাতে সোপর্দ করেন। আবু মিজলাম রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহু এর নিকট এসে বলল, মুরাদ গোত্রের কিছু লোক আপনাকে হত্যা করার উদ্দেশ্যে উদ্যোগ নিয়েছে। একথা শুনে তিনি বললেন, নিশ্চয়ই প্রত্যেক ব্যক্তির সাথে দুজন করে ফেরেশতা আছেন যারা এমন বিষয় থেকে তাকে রক্ষণাবেক্ষণ করেন যা তার তাকদীরে নেই। পরে যখন তাকদীর এসে যায় তখন তারা তার তাকদীরের হাতেই তাকে ছেড়ে দেন। নির্ধারিত আয়ু হচ্ছে এক সুরক্ষিত ঢালস্বরূপ। আরেক দল ফেরেশতা আছেন যারা বান্দার আমল সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত। যেমন আল্লাহ তাআলা বলেন, দক্ষিণে ও বামে বসে তারা কর্ম লিপিবদ্ধ করে। মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর ফেরেশতার তার নিকটেই রয়েছে। 50 নম্বর সূরা 17 এবং 18 নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আছে তোমাদের জন্য তত্ত্বাবধায়কগণ, সম্মানিত লিপিকর বৃন্দ, তারা জানে তোমরা যা করো। 82 নম্বর সূরা 10 থেকে 12 নম্বর আয়াত। আবু হাতিম রাজি রহমতুল্লাহি আলাইহি তার তাফসিরে বর্ণনা করেন যে মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সম্মানিত লিপিকর বৃন্দকে সম্মান করো, যারা গোসল করতে থাকা অবস্থায় ও পেশাব পায়খানা জনিত নাপাকি অবস্থা, এই দুটি অবস্থায় ব্যতীত তোমাদের থেকে বিচ্ছিন্ন হন না। অতএব তোমাদের কেউ যখন গোসল করে তখন যেন সে দেয়াল কিংবা উট দ্বারা আড়াল করে নেয় অথবা তার কোনো ভাই তাকে আড়াল করে রাখে। এই সূত্রে হাদিসটি মুরসাল।
বাজ্জার তার মুসনাদে জাফর ইবনে সুলাইমান সূত্রে মুত্তাসাল পদ্ধতিতে হাদিসটি বর্ণনা করেছেন। আলকামা মুজাহিদ সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদেরকে বিবস্ত্র হতে নিষেধ করেন। অতএব তোমরা লজ্জা করে চলো আল্লাহকে এবং তোমাদের সঙ্গের সেসব সম্মানিত লিপিকরদেরকে যারা পেশাব পায়খানা, জানাবাত ও গোসলের সময় এ 3 অবস্থা ব্যতীত কখনো তোমাদের থেকে পৃথক হন না। তাই তোমাদের কেউ খোলা মাঠে গোসল করলে সে যেন তার কাপড় কিংবা দেয়াল বা তার উট দ্বারা আড়াল করে নেয়। প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই। আগামী পর্বগুলিতে আমরা ফেরেশতাদের সম্পর্কিত কোরআনের আয়াতসমূহ আপনাদেরকে পাঠ করে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।